ঈদুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সলাত। একটা নাম ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আজহা। আজহা বলতে কুরবানি, কুরবানির খুশি, আর ফিতর বলতে ফেতরা, ইফতার, সিয়াম শেষ, তারই খুশি। ঈদ মানে খুশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইয়াউমাল ফিতরে ওয়া ইয়াউমাল আজহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যেতেন। ফাউয়াল শাইইন ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে গিয়ে তিনি প্রথমে সালাত আদায় করতেন। বক্তব্য চলবে না, কোনো কথা চলবে না। আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলতে বলা যাবে না। এটা যদি কেউ বলতে বলে সেটাও অপরাধ। যদি শিখিয়ে দিতে হয় তাহলে এখন শিখিয়ে দিতে হবে। যদি শিখিয়ে দিতে হয় তাহলে যেদিন রমজান শেষ হয়ে গেছে সেদিন শিখিয়ে দিতে হবে। ঈদের মাঠে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত কেউ কোনো কথা বলতে পাবে না। এমপি মন্ত্রী কেউ বক্তব্য দিতে পাবে না, কারো কথা চলবে না। ঈদের মাঠে সর্বপ্রথম যেটা হবে সেটা হবে সালাত। সুমাইয়ান সারেফ, তারপর তিনি ঘুরে দাঁড়াতেন। ফায়াকুম মুকাবেলান নাস, মানুষের মুখামুখি হতেন। সিহুম, তাদের তিনি উপদেশ দিতেন, তাদের তিনি নাসিহাত করতেন। এখন আসলো উপদেশ আর নাসিহাত সালাতের পরে। সালাতের আগে কোনো কথা চলবে না, কোনো বক্তব্য চলবে না, কারো কোনো পরিকল্পনা চলবে না, কারো কোনো দুয়ার ঘোষণা চলবে না। সর্বপ্রথম সালাত হতে হবে, তারপরে কোনো কথা। সুম্মাতা নিসা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের কাছে যেতেন। ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না বিতাকওয়াল্লাহ, তিনি মহিলাদেরকে উপদেশ দিতেন আর আল্লাহ ভীতি হওয়ার জন্য আদেশ করতেন। ওয়া আমারা বিসাদাকা, আর মহিলাদেরকে দান করার জন্য আদেশ করতেন আর বলতেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, জাহান্নাম থেকে বাঁচার বড় পথ হলো দান, তোমরা এই কাজটা করে নাও। ওইখানে মুখের ওপরে একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তো উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের বিবেকের ক্ষতি আছে, আর তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীকে মেনে চলো না। সারা জীবন স্বামী ভালো আচরণ করলে একটুতে সব উল্টে দিয়ে বসো, এইটা একটা। আর তোমাদের দিনের ক্ষতি আছে, আর তোমাদের বিবেকের ক্ষতি আছে। দিনের ক্ষতি কি? দিনের ক্ষতি ওই যে হাইজ হলে সিয়াম পালন করতে পারো না, সালাত আদায় করো না, এটা হলো দিনের ক্ষতি। হ্যাঁ ঠিক। বিবেকের ক্ষতি কি? ওই যে পুরুষ একজন সাক্ষী, তখন তোমরা দুইজন সাক্ষী, দুইজন সমানে একজন পুরুষ। আচ্ছা ঠিক আছে, ঠিকই তো, আল্লাহ এভাবেই করেছেন, তাহলে আর বলার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলবেন। ঈদুল ফিতরের জন্য আজকের জুমার খুতবায় জরুরি কয়েকটি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কানা ইয়াউমুল ঈদ খালাফা তারিকা, যেদিন ঈদের দিন আসতো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াগদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন, আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না। ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আজহা হাত্তা ইউসাল্লিয়া, আর ঈদুল আজহাতে সালাত আদায় না করে খেতেন না। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন। এসে গরুর গোশত দিয়েই খেতে হবে এটা নয়, তবে গরুর গোশত খেতে পারেন, এটা হাদিসে এসেছে। কিন্তু সুন্নাত হলো ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। এটা রোজা নয়, এটা হলো সুন্নাত, এটা হলো পদ্ধতি, এটা হলো নিয়ম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন।
একটা, তিনটা, পাঁচটা, সাতটা। এটা বাংলাদেশ, ভারত। মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে। তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো আর এত খাওয়া বুঝেনি, খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সলাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সলাতের পরে দুই একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে। কাজেই ঈদের সলাত ঘেরা হারাম, ঈদের সলাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায় নোংরামি। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে। ঈদের মাঠ সাজানো হারাম, ঈদের মাঠ সাজানো কাবিরা গুনাহ। ঈদের মাঠ সাজানো হারাম, বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ সবচেয়ে দামি, তার একটা হলো মসজিদে নববী। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? অন্য মসজিদে জানে কি হবে? তার 1000 গুণ বেশি নেকি হবে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে। আর হারামে কাবা ঘরে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আরো বেশি। ওটা কাবা ঘর, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলে, কোনো মানা নাই। আর জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার খুতবার আজান পর্যন্ত সালাত চলবে, যে যত রাকাত পারে। লাইলাতুল কাদরেও চলে না এত। লাইলাতুল কাদরে আপনি 8 রাকাতের বেশি সালাত আদায় করতে পাবেন না, রাত যতই দামি হোক। পড়ার অনুমতি নেই। তো বেশি সালাত আদায় করার অনুমতি কবে আছে? জুমার দিন। আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে ঢুকে চলবে সালাত, 1000 রাকাত হোক না কেন। মুয়াজ্জিনের আজান পর্যন্ত চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলা অনুমতি। তিনি বললেন তোমরা সালাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয়। জুমার দিন খুব দামি দিন, তবু সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত আদায় করলেন, কাজে সেটা সালাতের জায়গা, সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে, এটা সালাতের জায়গা। ফেতরা বের করে আসবেন, তবে 1 দিন আগে 2 দিন আগে ফেতরা বের করা যায়। ফেতরা বের করব কখন, বন্টন করব কখন? বের করব ঈদের দিন মাঠে যাওয়ার পূর্বে, তবে 1 দিন আগে 2 দিন আগে বের করতেও পারি। বন্টন হাতে হাতে করেন, বন্টন 2 দিন পরে করেন। বন্টনের সময় নির্ধারণ করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বন্টনের হিসাব স্পষ্ট হয় না, তবে মানুষের চাহিদা অনুযায়ী বন্টন করতে হবে, এই কথাই ঠিক। 1 দিন 2 দিন আগে উঠিয়েছেন, দিয়েই দেন, তাহলে তাদের সুবিধা হবে, তারা হকদার পায়, তাদের ঈদ করা তাদের সুবিধা হবে, তাদেরও দেওয়া সুবিধা হবে। 1 দিন আগে যদি আমি তাকে ফেতরা দিয়ে দিই, তাহলে সেও তার ফেতরাটা দিতে পারে, কেননা সবাকেই দিতে হবে। ইবনে ওমর বলছেন যে আমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের বাড়ির দাস, আমার 2 ছেলে সহ আমাদের 3 বাপ বেটার ফেতরা আব্দুল্লাহ ইবনে ওমর দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমরা তো দাসী, আমরা তার বাড়িতে দাস আছি। আমার 2 ছেলে সহ আমাদের 3 জনের তিনি ফেতরা দিয়ে দিলেন। যারা কাজের মেয়ে আপনার বাড়িতে আছে তারও ফেতরা আপনি দিবেন। যারা আপনার অধীনে আছে, ছেলে মেয়ে, নাতি নাতিন, পোতাপুতিন, সবার আপনি দিবেন। ছেলেরা ভিন্ন দিচ্ছে, দেখ। আপনার ছেলেই সবার দিচ্ছে, দেখ। আপনার বড় ছেলে সবার দিচ্ছে, দেখ। দেওয়া হলেই হলো, 2.5 কেজি মাথা পিছু দিতে হবে, এটাই জরুরি। ঈদের মাঠে যে রাস্তা দিয়ে আসছেন, সে রাস্তা দিয়ে পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করবেন, অল্প হলেও। মানে রাসূলের সুন্নাতকে পালন করা হলো। বাড়িতে বলে দিবেন
অত প্রস্তুতি নিতে হবে না ঈদের দিনের জন্য। থাক, চলো ইফতার করতাম খেজুর দিয়ে, খেজুর খেয়ে তুমিও চলো আমিও যাই, এসে রান্না বান্না করতে হবে, কত পারা যায়। এত রান্নার প্রস্তুতি যদি নেন তাহলে ওই ঈদের মাঠে যাবে কি করে? ওকে তো রান্না করা লাগে, যার কারণে আমাদের দেশের মহিলারা ঈদের মাঠে ভালোভাবে যেতে পারে না, আবার ব্যবস্থাও নেই। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরাজাল হুইয়াজ ইয়াউমাল ইদাই আযাওয়াতিল খুদুরে, আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করে দেওয়া হলো। আদেশে বলা হলো যারা যুবতী মেয়ে তারাও যাবে। আদেশে বলা হলো ইয়াসহাদনা জামাতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, ঋতুবতী মহিলারা মুসলমানদের জামাতে, মুসলমানদের দুয়াতে শরিক হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে? জি না, দোয়া মানে হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলাও বলবে, ঋতুবতী মহিলা, আপনিও বলবেন, সবাই বলবে, তারা ঈদের মাঠের বক্তব্য শুনবে, তাই ঋতুবতীও যাবে। ওয়া তাতাজিলু হুন্না, তারা সলাতের সময় পৃথক হয়ে থাকবে। একজন মহিলা বলল, এহেদানা লাইসা লাহা জিলবাব, আল্লাহর নবী, আমাদের কোনো মহিলার গায়ের চাদর নেই, ঈদের মাঠে গেলে তো একটা চাদরের ব্যাপার স্যাপার আছে, গায়ের চাদর নেই যে। তখন আল্লাহ রাসূল বললেন, লেতুল বেসাহা সাহেবা তোহা মিন জিলবাবেহা, আর একজন বান্ধবী তার গায়ের চাদরটা তাকে দিয়ে দিবে, যার দুইটা আছে সে আর একজনকে দিয়ে দিবে, দিয়ে ঈদের মাঠে যাবে। তাহলে মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। যদি ঈদের মাঠে মহিলাদের জায়গা না থাকে তাহলে ওরা রাস্তায় দাঁড়িয়ে যাবে, না হয় জমিতে দাঁড়িয়ে যাবে। যাওয়া উচিত, যেতেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোকেরা এই হাদিস জানে, কিন্তু ঈদের মাঠে ব্যবস্থা করেনি। তাদের মহিলারা জুমা মসজিদে মহিলার ইমামতিতে ঈদের সালাত আদায় করে আসছে শো বছর থেকে, অথচ তা বিদাত, তা নাজায়েজ, তা হারাম। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত চলবে না। যাতে খুতবা আছে, বক্তব্য আছে, সেখানে মহিলা নেই, কাজেই মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত চলে না। তারাকে ঈদের মাঠে যেতেই হবে পুরুষের অধীনে যে কোনো মূল্যে। জুমা মসজিদে তাদের আসা ভালো, আসতে বাধ্য নয়। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে আসা ভালো, ঈদের মাঠে আসতে বাধ্য, আসবেই যে কোনো মূল্যে। সম্মানিত মসজিদ